ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, এক কাজ করি, সবার ডিজাইন গুলো একটু দেখি, একটু গোলগুলো একটু ঠিক করে দিই, তাহলে হবে। আচ্ছা, এখানে এটা ঠিক আছে, করতে করতে আরো ঠিক হয়ে যাবে। এটা যেটা করছেন মিডলে আসে না, মিডলে নিয়ে আসবেন। এখানে বাটন গুলো একটু সমস্যা হয়েছে, বাটন গুলো ডিজাইনের সমস্যা হয়েছে, দেখা দিলে ঠিক হয়ে যাবে। এখানে একটু স্পেস দিবেন, এখানে একটু খালি জায়গা রাখবেন, সাথে এখানে একটা বাটন দিবেন নিচে। এটা ঠিক আছে মোটামুটি। এখানে এই যে খালি জায়গা রাখছেন কেন একটুখানি, এই যে খালি এখানে জায়গা, আচ্ছা স্যার, জুম করে এটা জুম সাথে করছিলাম মিলাই পরে একদম। সামনে আসে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি সবসময় মিডলে থাকে, বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট জিনিস যেগুলো এগুলা মিডলে থাকে। দেখেন এই ডিজাইনটা দেখেন, এখানে ধরেন একটা ছবি দিছে, এখানে একটা বাটন দিছে, একটু টেক্সট দিছে, দেখছেন এই ডিজাইনটা দেখছেন, একটু স্পেস আছে এখানে। জি এই স্যার। এই সেকশনটার কথা দেখেন, সেম একই। হ্যাঁ। তারপরে দেখেন এখানে আরেকটা ওয়েবসাইট দেখি, monday.com। আপনাদের সেকশনটা কোন সেকশনটা করছেন আপনি? এখানে হচ্ছে হু ইয়ার আওয়ার মিশন। দেখেন আমি কি লিখছি, হু ইয়ার ইন ওয়েবসাইট, ঠিক আছে? এই হু ইয়ার এখানে আসছে, দেখি অ্যাবাউট আ স্পেস, অ্যাবাউট মি পেজ এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেখি, তাহলে আইডিয়া হবে। এই দেখেন এখানে হু ইয়ার সেকশনটা কিভাবে ডিজাইন করছে, দেখছেন? জি স্যার। এই আইডিয়া নেবেন, বিভিন্ন ওয়েবসাইট ঘুরবেন, আইডিয়া নেবেন, ওইগুলো থেকে মিক্স করে আপনি আপনার মতো করবেন। এই যে দেখেন এখানে হু ইয়ার, দেখেন কিভাবে করছে, কোথায় যে হু ইয়ার, এখানে একটা তাদের ইনফরমেশন দিছে, কোম্পানির একটা ইনফরমেশন দিছে, এটাই দেখা যাচ্ছিলাম আসলে। দেখেন হু ইয়ার সেকশনটা কোথায় দিছে, মিডলে দিছে, সাথে টেক্সটটাও মিডলে করছে, আবার এখানে একটা ইমেজ দিছে, দেখছেন? জি স্যার। ওই আর কি এখন স্যার মিডিলে করবো আমরা, তাই তো? মিডলে করবেন, সাইডে করবেন, যেভাবে দেখলে সুন্দর। আপনার সেকশনটা যেমন ধরেন আমি যদি রিডিজাইন করি, এই যে হু ইয়ার, আমি যেটা করব এই সেকশনটা দুইটারে আমি, ওটা কি এডিট অ্যাক্সেস দিছেন? আচ্ছা, ডিটেকশন। এটা যেটা করবেন, এটা কি এডিট আছে? আচ্ছা, এডিট দেন তো, না না না। রিকোয়েস্ট দিছি, আচ্ছা দেখেন। প্লিজ নেক্সট সেকেন্ড। এগুলো কপি করি আমি, আমি একটা ডিজাইন করতেছিলাম এটা আপনাদের জন্য, এখানে নিয়ে আসেন, সমস্যা নাই। আসছে কপি হয়েছে? আচ্ছা আসছে।
আচ্ছা দেখেন, ওইটা দেখা দরকার নাই, এটা দেখেন। এই লেয়ারটাকে আমি লক করে রাখছি। এই লেয়ারটাকে একটু নিচে নামাই দিই। আচ্ছা, আপনার যে হু ইয়ার সেকশনটা, কারণ এটাতে আমি নতুন করে কিভাবে সাজাইতে পারি, এটাকে মিডলে নিয়ে আসেন। হ্যাঁ, আমার ডিজাইনের যে কালার আছে তার সাথে আমি মিলিয়ে দেই। এটার কালার সাইজটা আমি চেঞ্জ করে দেই। এটা দিলে অবশ্যই দেখতে সুন্দর দেখা যাবে। কালারটা চেঞ্জ করে একটু ব্ল্যাক টাইপের কালার দিই। ধরেন এটা দেওয়া যেতে পারে, যেটা এই কালারটা ইউজ করে। ফন্ট সাইজটা একটু কত আছে এখন, 32 আছে। এটা একটু বাড়ালে, যেহেতু হেডিং, এটা হচ্ছে সাব হেডিং 40। মিডলে নিয়ে আসলাম। এই টেক্সটারও মিডল করেন, অ্যালাইন সেন্টার করেন। দেখেন, এটা আপনার সেকশন ছিল, আর এটা হচ্ছে ধরেন আপনার সেকশন এরকম ছিল। ঠিক আছে, দেখেন এই দুইটার ভিতরে কোন সেকশনটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে? উপরটাই। আর এইখানে যেটা করছেন আপনি উই আর, আচ্ছা এটা করছেন, সমস্যা নাই, এটা ট্রাই করতে পারবেন, সমস্যা নেই। তো আমার ডিজাইনগুলিতে অন্যান্যরা কি করছে একটু দেখি আমি। এই দেখেন অ্যাবাউট আস সেকশনটার সাথে কি একটা ছবি দিয়ে ডিজাইন করছে। এই সেকশনটাকে আপনি আরেকভাবে ডিজাইন করতে পারেন, যেমন ধরেন এটা তো বাদ দিলাম, এটা নিয়ে আসেন, নিয়ে এসে দুটোর পাশাপাশি রাখেন। ও ইয়ার এইটারে সাইডে নিয়ে নেন। আপনার ডিজাইনটা যেটা সেটাই করতেছি আমি। এই পাশে একটা ছবি দিতে পারেন। এটা কোত্থেকে নিয়ে আসবো ছবি, আমি ধরেন নিয়ে আসবো হচ্ছে আনড্র। এটা একটা ইলাস্ট্রেশনের ওপেন সোর্স, এটা দেই নাই, এটা নিয়ে নেন। এটা আমি ক্লাসে দিয়ে দিই, আজকে ক্লাসে ইলাস্ট্রেশন। এখানে ব্রাউজ নাও করি, ধরেন সার্চের অপশনটা কোথায় যায়, অ্যাবাউট। সুইটেবল একটা নিয়ে নেবেন যে কোনো এখান থেকে। ধরেন হু ইয়ার, এটা দিই, এটা না দিয়ে টিম দিতে পারি। ডাউনলোড পিএনজি, ওকে, এসভিজি ফর মাই প্রজেক্ট, ডাউনলোড করে নিলাম। আমি আমার ফিগমাতে আসবো, ফিগমাতে আসার পরে এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটা এখানে নিয়ে আসবো। এটা আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে যান, আমার যে ব্র্যান্ড কালার, আমি ধরেন এই কালারেরটা ইউজ করতে চাচ্ছি, এই কালারটা আমি কপি করলাম। ওয়েবসাইটে যান, কোন জন্য নিয়েছিলাম, এটা নিয়েছিলাম না, জি। এটা নিয়েছিলাম। না না, হ্যাঁ এটা এটাই এটাই। আচ্ছা, এখানে কালারটা চেঞ্জ করবেন। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে।
শিফট ধরেন, শিফট ধরে এটা ছোট করেন। এমনিতে ধরলে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে শেপ। হ্যাঁ শিফট ধরে এভাবে চেঞ্জ করবেন, লেখাটার সাথে যায় এরকম করে দিয়ে এই একটা সেকশন বানানো। একটা কাজ করবেন, সবাই একটা সেভ জোন নিয়ে নেবেন। সেভ জোন কি, ধরেন এখানে গ্রিডের অপশনটা কই, ফ্রেম ফ্রেম না, আমি চাচ্ছি হচ্ছে একটা লাইন। লাইনটা আসলে এইভাবে না, আমি একটা ইয়া চাচ্ছি, দেখি তো এখানে আসছে কিনা, স্কেল নেই। আচ্ছা যাই হোক, সবাই একটা সেভ জোন নিয়ে নেবেন। ধরেন আমার হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে সেভ জোন, এটা পরে দেখাবো না কিভাবে আনতে হয়। এখান থেকে হচ্ছে আমার সেভ জোন, বুঝতে পারছেন? এটার কালার চেঞ্জ করে দিই আমি। আচ্ছা এটা এটা একটু দেখি আমি গ্রিড কিভাবে নিয়ে আসবো। তো ফিগমা ডিজাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এইখানে এটা সিলেক্ট করতে হবে আগে ফার্স্ট। এটা হচ্ছে ডেস্কটপ যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার এই যে লেআউট গ্রিড, গ্রিড, এই যে গ্রিড চলে আসছে দেখছেন, কলাম দিব। এটা দেখে নেন কিভাবে দিতে হয়। আগে যেটা দিবেন ওটা সিলেক্ট করবেন, ওই লেয়ারটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ফুল লেয়ারটারে দিব, এই লেয়ারটা আগে সিলেক্ট করবেন। লেয়ারটার নাম হচ্ছে ডেস্কটপ 1। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে আসার পরে যে লেআউট গ্রিড দেখছেন, 5 কলাম, রো আকারে দিতে পারেন, কলাম আকারে দিতে পারেন, গ্রিড আকারে দিতে পারেন। গ্রিড 10 পিক্সেল, এটা আপনি কমাইতে পারবেন, আবার বাদ দিয়ে দিতে পারবেন। এখন ধরেন আমি আমার ডিজাইনের জন্য একটা গ্রিড দিব, ওটা হচ্ছে কলাম কলাম আকারে দিব। এই আকারে আমি 5টা কলাম নিছি তো, ওকে 5টা কলমই এনাফ। এই যে 5টা কলম যে আমি নিলাম, এই কারণে আমার সুবিধা কি হলো, এখন আমি এখন ধরেন আমি একটা কলাম বাদ দিয়া ডিজাইন, মানে একটা কলামের কাছাকাছি এরকম বাদ দিয়া বা ডিজাইন করবেন। একটা সেফ জোন রাখবেন যে এই জোনের বাইরে আসলে আমার ডিজাইন গুলো যাবে না, বুঝতে পারছেন? এই যে ধরুন একটা ওয়েবসাইট ভাবেন, এটা অবশ্য এখানে ফুল আসছে, এরকম একটা সেফ জোন রাখবেন যে আমার ডিজাইনটা বাইরেও যেন একটু থাকে, ঠিক আছে? এই দেখেন এই একটা জিনিস খেয়াল করেন, এই ডিজাইনটার দিকে খেয়াল করেন। এই যে মাউস এখানে রাখছি, এই যে আপওয়ার্ড লেখাটার কে এটা এই জায়গায় শেষ হয়েছে, এই জায়গা থেকেই কিন্তু পরের ডিজাইনটা আবার স্টার্ট হয়েছে। আবার এই পাশে জি যেখানে স্টার্ট হয়েছে, হ্যাঁ লোগোটা যেখানে স্টার্ট হয়েছে দেখেন জিও কিন্তু এখানে শেষ হয়েছে, আবার এখান থেকেই শুরু হয়েছে, দেখছেন? কোনোটা কিন্তু বাইরে যায় না, সবকিছুর কিন্তু একটা কি দেখছেন, একটা একটা মার্জিন আছে, দেখছেন? এইখান থেকে সব টেক্সট গুলা কিন্তু এইখান থেকেই শুরু হয়েছে, একটা এই পাশে যায় নাই, একদম একই জায়গা থেকে শুরু হয়েছে। তো এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন যে আপনি যেখান থেকে শুরু করবেন, এই যে লোগোটা যেখানে শেষ হয়েছে, এই যে লোগোটা দেখছেন, এটা যদিও আমি এখানে কাছে নিয়ে এসে বসছি, আমি এক কাজ করি, এটা একটু দূরে সরাই দিই। চেষ্টা করবেন যে এই যে লোগোটা যেখান থেকে শুরু হয়েছে আপনার ডিজাইনটাও যেন সব এইগুলো যেন এটার বাইরে না যায়। তাহলে আমি যদি রেক্টেঙ্গেল করি এইভাবে, এই যে দেখেন
তাহলে আমার বাকি অংশটা এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে। দুইটাকে একসাথে ধরে নিয়ে আসি। আবার অপর পাশে যেখানে শেষ হবে ওইখান থেকে যেন বাকিটাও যেন শুরু হয়, যেন বাইরে না আসে। এটা ধইরা এই চিপ ধইরা এটা ছোট করে দেন। এখন গ্রিডটা আমি উঠাই দেই। গ্রিডটা আপাতত দেখার দরকার নাই আমার। গ্রিডটাকে আমি আনহাইড করে দিলাম। এই দেখেন এবার ডিজাইনটা কেমন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে না? জি স্যার। ঠিক আছে, এইভাবে করবেন। আর বাটনের একটা মাপ আছে, বাটনের জিনিসটা আমি দেখাই দিই। দেখেন, আপনি যখন একটা বাটন নেবেন, এই ধরেন আমার একটা বাটন, বড় করে দেখাই দিচ্ছি। বাটন, এখানে আপনি কি করবেন, কর্নার রেডিয়াস অপশন ইউজ করতে পারবেন। বাটন কিন্তু বেশ কয়েক ধরনের হয়, যেমন ধরেন এই একটা একদম ফ্ল্যাট, এই আরেকটা। আমি বেশ কয়েকটা ডিজাইন করি বাটনের, তাহলে বুঝতে পারবেন। এটাকে একটু রাউন্ড দিব, এটা একদম রাউন্ড করে ফেলবো। এগুলো একটু কালার দিই। একটা কালার ধরেন, এই একটা কালার, তারপরে এটা নিলাম, আরেকটা কালার নেই। এই বাটনটা যেটা, এটা কর্নার রেডিয়াস যেরকম আছে এরকমই থাকবে। এটার কর্নার রেডিয়াসটা ধরেন আমি 10 পিক্সেল দিব, হালকা একটু গেছে, দেখছেন? আচ্ছা, তারপরে এইটাতে আমি এসা দিব 30 বা 40 এরকম টাইপ, একটু বাড়ায় দিই। 50 দেই, 50 দিলে বেশি চলে যায়, এখানে 30 দিব। 30 এরকম এরকম বাটন সচরাচর পাওয়া যায় না, হইলে একদম ইয়া হয়। এখানে 50 দিয়ে দিই, 100% দিই। এটা হচ্ছে আরেকটা বাটন। আচ্ছা, এখন আমি বাটনে টেক্সট বসাবো। ধরেন এটা আমার টেক্সট। বাইরে নিয়ে আসি, এটা আমার অন্য জায়গার হিসাব ধরতেছে। এখন বাটনের সাথে মিলে আমার টেক্সটটা আমি মিডলে নিয়ে আসবো। ধরেন আমার টেক্সটটা একটু আশেপাশে আছে, এটা মিডল করবেন। এই মিডল, এই মিডল করলাম। এটাতে আমি দিব সাইন আপ টুডে। এখন দেখেন এটার সাথে এটা মিলাবেন কিভাবে। এখানে আমি দেখেন তো স্ক্রিনে দেখা যায় কিনা, আমি যে স্ক্রিন মার্ক করছি দেখা যায়? জি স্যার। ওকে, আমি কিন্তু স্ক্রিনে এই যে একটা অ্যারো দিছি, এটা আসতেছে? হ্যাঁ আসতেছে। ওকে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে এখানে যে দূরত্ব আছে, এখান থেকে এটার দূরত্ব হবে ডাবল। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আবার বুঝা দিই আমি, খুব সিম্পল বোঝার চেষ্টা করেন। এখান থেকে এতটুকুর যে দূরত্ব, এই যে স্পেসিংটা যেটা আছে, জি, লেখার উপর অংশ যে গ্যাপটা আছে। হ্যাঁ, এখান থেকে এতটুকুর যে দূরত্ব হবে, এই স্পেস, এই এতটুকু জায়গার, এই এখান থেকে এতটুকু জায়গার জি স্যার। ডাবল হবে, দ্বিগুণ হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি এটা কিভাবে পরিমাপ করবেন। এখান থেকে যে উপরের যে স্পেসটা আছে এটা ধরবেন, এটা কতটুকু আছে, ধরেন 10 পিক্সেল আছে। এটা আপনি এখান থেকে মাপ দিয়ে নিতে পারবেন। যেমন ধরেন এটার হাইট কত, 327। এটা কত আছে, সরি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এটার জন্য আলাদা একটা অপশন আছে, আমি অপশনটা আচ্ছা যাই হোক, এটা এই থিওরিটিক্যালি এই জিনিসটা মনে রাখবেন যে এখান থেকে এটা দূরত্ব যা আছে এটা হবে ডাবল দূরত্ব হবে। বুঝতে পারছেন?
এগুলো কিসের অপশন? তাহলে আপনি যেটা করবেন এইখান থেকে আমি এটাকে একটু সরাই নেই। তো মার্জিন প্যাডিং এর অপশন, এটা হচ্ছে HTML এ বোঝা যায়। যারা HTML করছেন তারা একটু হয়তো বা বুঝবেন যে এই উপরে নিচে মার্জিন প্যাডিং দেওয়া যায়। তাহলে এটার যে হাইটটা আছে 70 কত আছে, 70 বাড়তেছে। ওকে, ধরেন এখানে আমি 50 রাখলাম, এই পাশেও 50, এই পাশেও 50, এই পাশে কত হবে? 50 100 থেকে 100 হবে। এই যে দেখা যাচ্ছে, দেখেন নাম্বার গুলো জি উঠতেছে। স্যার, দেখা যাচ্ছে। একবার এক পাশে 23 আছে, উপরে 23, এই পাশে 30 আছে। তাহলে এখানে 30 30 60 দিব আমি, 60, এখানে আমি 30 করে 30 হবে। স্যার এই অপশনটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি আরেকবার যখন দেখাবেন ইয়ে তো করবেন বুঝি। তখনই আসবে। এই আপনি শিফট ধইরা, হ্যাঁ, সরি, এটা হচ্ছে ধরেন আবার ছোট করলাম। আচ্ছা এটা কখন যেন আসছিল আমি খেয়াল করতে পারি নাই, অটোমেটিক্যালি আসছিল। এটা আমি দুই পাশে বাড়াবো, ঠিক আছে? আর কিবোর্ডের অল্টার ধরছি আমি, অল্টার ধরে দুই পাশে বাড়াচ্ছি। এই পাশে ধরেন আমি দিলাম হচ্ছে 30 দিব, 30 দিলাম। এই পাশে তাহলে আমার 30 30 60 দিতে হবে। জি এটা হবে ডাবল। এখন আমি বাটনটা আমার মাঝখানে আসে না, একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, এবার বাটনটা দিয়ে একটু খেয়াল করেন। দেখেন বাটনটা যদি দূর থেকে দেখেন, এটার টেক্সটটা আমি চেঞ্জ করে দিই। টেক্সটটা ব্ল্যাকে অথবা সুন্দর দেখা যাবে না, একটু হোয়াইট দিলে হয়তো বা একটু সুন্দর হইতে পারে। ওকে, এবার দেখেন বাটনটা আগের থেকে দেখতে সুন্দর লাগতেছে না? জি স্যার। বুঝতে পারছেন? সবগুলো বাটনেই কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই হয়। আমি এটা একটু দেখি গুগলে আছে কিনা একটু। বাটনের টাইপ গুলো দেখেন, এই যে বিভিন্ন টাইপের বাটন হয়। আচ্ছা, একটু যদি বাটন ইউআই ডিজাইন থিওরি, একটু থিওরিটা দেখি। থিওরি, হুম, বাটনের থিওরিটা ইউআই ডিজাইন স্পেসিং মনে হয়, ইউআই ডিজাইন সাইজিং, স্পেসিং থিওরি দেখি আছে কিনা। হুম, হুম। আচ্ছা, এই যে পাইছি একটা। আচ্ছা, এই দেখেন, এটা এখানে কত 8 পিক্সেল। আচ্ছা, এখানে 8 পিক্সেল, 8 পিক্সেল বাদ দিছে, এখানে মিনিমাম 64 পিক্সেল। আচ্ছা, যাই হোক, ওরা বিভিন্ন রুলস আছে, রুলস ফলো করে নেই। আমি যে বেসিক রুলসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, আমি নর্মালি যেটা করি যে এখান থেকে এটার দূরত্ব যেন ডাবল হয়, আমি সেই রুলসটা ফলো করি। ঠিক আছে? এখান থেকে এটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব তা। এই ধরেন এটা কিভাবে দেখাই, এই ধরেন ইয়া নিলাম, এখান থেকে লেখা শুরুর দূরত্ব যা, আমি যেটা করব এইটারে কপি করব, কপি করে এটা ঘুরে দিব। ঘুরে, সরি,
ঘুরে দিয়া এখান থেকে এটার দুইটা নিব, তাহলেই হবে। ওকে, এটা কমায় দিলাম। এই দুইটা নিয়ে এখানে এখানে আবার দিলাম, আবার এটাকে কমায় দিলাম। আবার দেখি নিচে ঠিক আছে কিনা। নিচে একটু বাড়বে। এই এটা হচ্ছে এই বাটনটা এখন কপি করি, একটা কপি করে নিচে নিয়ে আসি দেখানোর জন্য। এই হচ্ছে বাটন ডিজাইন, ঠিক আছে। এইভাবে মাপ দিয়ে আপনারা বাটন গুলো ডিজাইন করবেন। একটা গেল, এখন টেক্সটটা এখানে নিয়ে আসি। সরি, আমি এই বাটনটা কপি করলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা যে মানে যে অ্যালাইনমেন্ট দিয়ে যেটা করি, মানে সেইটার ক্ষেত্রে মানে কোনো সমস্যা আছে কিনা? না, অ্যালাইনমেন্ট দিয়ে করলে সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে ইউআই ডিজাইনের একটা পার্ট। আপনার বাটনটা আপনি যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন, কিন্তু দেখতে, চোখের দৃষ্টিতে দেখতে কিভাবে সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? স্পেসিং, মার্জিন স্পেসিং গুলো যদি আপনি ঠিকঠাক একটা রুলস অনুযায়ী করেন, দেখতে সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? যেমন এই সিম্পল একটা এক্সাম্পল দেখেন এখান থেকে এটার দূরত্ব যতটুকু আছে, হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনে দেখবেন সেম একই দূরত্ব রাখা হয়েছে, কোনোটার দূরত্ব কম বেশি না, ঠিক আছে। আবার এখান থেকে এটার দূরত্ব জানা, এখানেও আসে দেখবেন যে এটা এখান থেকে এটার দূরত্ব সেম। আবার দেখবেন যে এইখান থেকে এটার যে দূরত্ব আছে, এটার কোনো একটা গণিতক মান হচ্ছে যে এখানে আছে। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল এখানে আসি, এখানে কতটুকু আছে দেখেন, ধরেন 100 মতো আছে প্রায়। তাহলে এখানে আবার কতটুকু হবে, এরকম একটা মাপ দিয়ে ওরা তারা এই ডিজাইন গুলা করে, বুঝতে পারছেন? এখান থেকে এটার দূরত্ব যা, এরকম একই দূরত্ব সবগুলা, কিন্তু স্পেসিং এর জিনিসটা কিন্তু একই রকম। এখানে যতটুকু স্পেসিং আছে না, অন্য কোথাও যায় দেখবেন যে স্পেসিংটা কোথাও না কোথাও মিলানো হয়েছে। এই যে এখান থেকে এটা দূরত্ব যা, এবার এখানেও কি সেম একই জিনিস, বুঝতে পারছেন? স্পেসিং এক এক জায়গায় আপনি এক এক স্পেসিং ইউজ করতে পারবেন না, সব জায়গায় সেম স্পেসিং, কিন্তু কি একটা হারমোনি ইউজ করতে হবে। যেমন ধরেন এটার কি বলে, ফিবোনাকি সিরিজ, এই জিনিসটা যদি যারা ম্যাথ করেন তারা বুঝতে পারবেন। এই যে এই সিরিজটা ধরেন, এই যে এই সিরিজটা একটা একটা ডিজাইনের সুন্দর একটা এক্সাম্পল। আমি যদি এই যে এই ওপেন ইমেজ ইনপুটে বাসায় ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি ডাউনলোড করে দেখাই। এখানে এই সিরিজটা কি হয়েছে, একটা আরেকটার সাথে যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। যেমন ধরেন 0 আর 1 যোগ করলে কত হয় 1, আবার 1 1 যোগ করলে কত হয় 2, 1 2 যোগ করলে কত হয় 3, আবার 2 3 যোগ করলে কত হয় 5, 3 5 যোগ করলে কত হয় 8, ঠিক আছে। 8 আর 5 যোগ করলে 13 হয়। এইরকম এটা কিন্তু একটা সিরিজ, বুঝতে পারছেন? এটা কিন্তু ডিজাইনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এরকম আরো অনেক অনেক প্যাটার্ন আছে, অনেক মেথড আছে, এগুলা আস্তে আস্তে জানবেন। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। এখানে আপনি যদি এই প্যাটার্ন ফলো করে যদি ডিজাইন করেন, যেমন ধরেন এই প্যাটার্ন গুলো, ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্টেশন করে আপনি আসলে এই স্পেসিং গুলা এগুলা করবেন, তাহলে দেখা কি হবে, আপনার বিভিন্ন জিনিস ট্রাই হবে, আর প্লাস আপনার ডিজাইনে ভ্যারিয়েশন আসবে। কর্নার রেডিয়াস 30 পিক্সেল দেই, তারপরে এখানে দেই হচ্ছে ধরেন 10 পিক্সেল, সরি 10, আচ্ছা
এখন আমি যেটা করবো, এই এই যে বাটনটাতে আমি একটা শ্যাডো করবো। ইফেক্টে যাই, ড্রপ শ্যাডোটাকে আমি এটাকে একটু চেঞ্জ করবো। এটা যেরকম আছে দেখতে খারাপ দেখা যাচ্ছে, এটা একটু চেঞ্জ করবো। পজিশন ওয়াই এক্স এক্স বরাবর হচ্ছে, দেখেন আপনি যদি না চিনেন কোনটা, একটু বাড়ান তাইলে বুঝতে পারবেন এটা কোন কোন পাশে যাচ্ছে। আমার রাইট সাইড হচ্ছে। হ্যাঁ, ধরেন লাইটটা এই পাশ থেকে এই পাশে আসবে। ধরেন একটা ওয়েবসাইটে আপনি কিন্তু বিভিন্ন ধরনের শ্যাডো ইউজ করতে পারবেন না, একটা শ্যাডো ইউজ করতে হবে। লাইটটা যে আপনি একদিকে লাইটটা কল্পনা করে রাখবেন, শ্যাডোটা যেন সবসময় ওই পাশেই থাকে। ধরেন এটা শ্যাডো এই পাশে দিলেন, আবার এটা শ্যাডো দিলেন এই পাশে। ধরেন এই যে ইফেক্টে যে ড্রপ শ্যাডোতে যায় এক্স অক্ষ বরাবর ধরেন -20 দিয়ে দিলাম, একটা শ্যাডো এই পাশে, এগুলো কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা ড্রপ শ্যাডোটা আমি ফিক্স করি আগে। এটাতে আমি এক্স অক্ষ বরাবর দিব হচ্ছে 4 পিক্সেল, ওয়াই অক্ষ বরাবর 4 থাকবে। ব্লারটা একটু বাড়ায় দিব, এটা হচ্ছে 10 দিব। আর অপাসিটিটা বাড়ায় দিব 0.25 দিলাম। এটা আরেকটু অপাসিটি কমাইতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে 0.10। ব্লারের পরিমাণটা একটু বাড়াই, 20 করি। ওকে, এটারে আরেকটা কাজ করা যেতে পারে। আমি শ্যাডোর যে ব্যাপারটা, সেটা যেহেতু ব্লু থেকে আসছে, ব্লু দিলাম, বাট এটার অপাসিটিটা 10%, 20%, সামথিং 20%, আরেকটু আবার চলে গেছে। ড্রপ শ্যাডো, এটা 20% না, এটা 50%, কাছাকাছি একটু কমায় দিই 30%। ওকে, এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে না? সেম এখানেও সেম একই কাজ করি। এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ বরাবর 4, এটা 20 ব্লার, এটা হচ্ছে স্প্রেড হবে, দরকার নাই, এটা কালারটা এটাই হবে 25%। এই যে আমার দুইটা বাটন হয়ে গেল। ঠিক আছে, সুন্দর সুন্দর দুইটা বাটন হয়ে গেছে। আচ্ছা, এখন আসি পরের সেকশনে যেটা নিয়ে আসছিলাম সেটাতে যাই। হোয়াট উই অফার, এখানে যেটা করতে পারেন, এই যে হোয়াট উই অফার যে সেকশনটা, এই সেকশনটারে আপনি ড্রপ ডাউনে আনতে পারেন। যেমন যদি এখানে আছে কিনা ড্রপ ডাউন, না, এটা তো ড্রপ ডাউন নাই। তো 14 মিনিট রিমেইনিং আছে, মনে হয় আবার লিংক দিতে আচ্ছা, হবে। 14 মিনিট আপনি আবার নতুন মিটিং এ দিয়ে দেবো। ড্রপ ডাউন নিয়ে আসতে পারেন। ড্রপ ডাউন ধরেন, ড্রপ ডাউন কোথায়, এখানে আছে কিনা একটু এক্সাম্পল দেখি। ড্রপ ডাউন এক্সাম্পল, ওকে, ঠিক আছে। এই যে ড্রপ ডাউন গুলো নিয়ে আসতে পারেন। এই যে ড্রপ ডাউন, এটা না, আমি হচ্ছে এটাও না, মেনু টাইপের ড্রপ ডাউন না, আমি আসলে সেকশনের ড্রপ ডাউন খুঁজতেছিলাম। এই দেখেন সেকশনের, আচ্ছা এটা সেকশন, মেনু সেকশন, এই ড্রপ ডাউন না, খুঁজতেছিলাম। না, এই টাইপের না, আমি খুঁজতেছিলাম একটা অন্য টাইপের। এরকম সেকশনে সেকশনে আলাদা করতে পারেন, আমি একটু দেখাই ডিজাইনটা, তাহলে বুঝতে পারবেন। এই লেয়ারটারে একটু বড় করি।
একটা কালার দেন, কালারটা আমি এই কালারটাই দিব, কিন্তু অপাসিটি একটু কমায় দিব, একদম কমায় দিব। এরকম ড্রপ ডাউন করতে পারেন এখানে। আপনি কি লিখছিলেন এখানে? এই যে হোয়াট উই অফার, টেক্সটের ভিতরে শ্যাডো কম ইউজ করবেন। টেক্সটের ভিতরে শ্যাডো ইউজ করলে ওটা দেখতে খারাপ দেখা যায়। টেক্সটের ভিতরে শ্যাডো আমরা ইউজ করি না, খুব বেশি প্রয়োজন না হলে ইউজ করি না। টেক্সটের ভিতরে শ্যাডোটা কমায় দিবেন, যত কমায় দিবেন তত ভালো। টেক্সটের ভিতরে শ্যাডো না দিয়ে আপনি কি করবেন, এলিমেন্টস এর ভিতরে শ্যাডো দিবেন। যেমন ধরেন এটা একটা এলিমেন্টস, হ্যাঁ, এখানে শ্যাডো দিতে পারেন। তারপরে যে বাটনে যেমন শ্যাডো দিছি এরকম শ্যাডো দিতে পারেন। হোয়াট উই অফার, তারপরে কি লিখছেন, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। এরকম এরকম ড্রপ ডাউন ইউজ করতে পারেন। নয়তো কি করতে পারেন, এটারে ওই যে আমরা এই যে এইখানে দেখছিলাম না, এই যে এখানে কেমন যেন দেখছিলাম, এই যে এই জিনিস ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার সুন্দর করে এরকম হ্যাঁ, আপনার কাজ হলো অল্প জায়গার ভিতরে আপনি যত ইনফরমেশন ইউজ করতে পারেন। দেওয়া যায়। এখানে এটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই, তো ছোট করি। এবার এখানে আপনার কি আছে, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। দেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, এটাকে আলাদা করে ফেলেন। একটু ওয়ার্নিং দিন, 5 মিনিট থাকার আগে ওয়ার্নিং দিন, তাহলে হবে। ঠিক আছে, সমস্যা নেই। 10 মিনিট আছে এখনো। এটা কি সবার নিচে, আচ্ছা এটা নিচে চলে গেছিল, এটার উপরে নিয়ে আসতে হবে। আরেকটা কপি করি, কারণ আমার আরেকটা টেক্সট আছে। এটা দরকার নাই, ব্যাক দেন, সেন্ড টু ব্যাক দেন, সেন্ড টু ব্যাক। এইভাবে ইনফরমেশন গুলোকে আমি রাখতে পারবেন। ফন্ট সাইজ বাড়ায় দেন 24, ঠিক করেন 32 করেন, 32 করেন। এখানে ফন্ট সাইজটা বাড়ায় দেন। এগুলোর মিডল লাইন করেন, সব মিডল লাইন করেন। এবার পুরোটারে ধইরা সবগুলোর মিডল নিয়ে আসেন। আপনি চাইলে তাদের মতো এখানে বাট আইকন ইউজ করতে পারেন, যে তারা এখানে প্রথমে আইকন ইউজ করছে, তারপরে ইউজ করছে। দেখেন এখানে ওরা করছে এটা কি, খেয়াল করেন, যেগুলো ইম্পর্টেন্ট টেক্সট দেখছেন, ইম্পর্টেন্ট টেক্সট গুলোরে কিন্তু হোয়াইট কালার রাখছে, আর আনইম্পর্টেন্ট টেক্সট যেগুলোরে কি করছে, একটু ট্রান্সপারেন্ট করে দিয়েছে। দেখছেন, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আপনার এখানে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো, এগুলো কিন্তু দেখবেন তাদের ব্র্যান্ডিং কালার করা। দেখছেন, ইম্পর্টেন্ট কালার গুলো কি করা, তাদের ব্র্যান্ডিং এর কালার করা। দেখছেন, আবার বাটনেও কি তাদের ইম্পর্টেন্ট কালার যেটা আছে সেটা ইউজ করা। একটা কালারের একটা কম্বিনেশন এখানে তারা কিভাবে ইউজ করছে। দেখছেন, যেগুলো আমরা কি এই জিনিসটা একটু যে যেগুলো লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেগুলো কি করছে, একটু অন্য কালার দিয়ে দিছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলা মাথায় রেখে করবেন, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে। ধরেন আমার এটা যেটা আছে, আমি এটা যেটা করব, এটা ট্রান্সফার, এটা আমি অন্য ফন্ট ইউজ করব। এই ফন্ট ইউজ করা ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেই। যদিও এখানে পার্থক্যটা অত বোঝা যাবে না, বাট তারপরেও দেখি আরেকটা কালার দিয়া, এই ব্লু কালারটা দিয়ে দিই। ওকে,
এখানে আবার কিন্তু বাটনের মতো ইয়া করতে যায় না, এখানে সব দিক দিয়ে সমান স্পেস থাকবে। আমি এখন যেটা করব, এই সবগুলো মিডল আবার মিডল করি, মিডল হবে। এখন এখানে একটু 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 ইফেক্ট করি, ড্রপ শ্যাডো দেই, শ্যাডোটা এখানে 4 দিছিলাম, তারপর এখানে কত দিছিলাম 10, তারপরে 20 স্যার, 20 ছিলেন ব্লার। 20 দিছিলাম আগেরটা 20। অপাসিটিটা একটু কমায় দিতে হবে, আমি কালারটা ব্লুই করব, গ্রিন করব, গ্রিন করে অপাসিটিটা কমায় দেব, অপাসিটিটা দেব 10%। বুঝা যায় শ্যাডো? বুঝা যায়। এই লেখাটা বেশি একটু বোল্ড হয়ে গেছে, এই লেখাটারে একটু মিক্সড, এটা যেটা করবো একটু দীর্ঘ কালার দেওয়ার চেষ্টা করবো, বেশি চোখে যেন না বাজে। পার্থক্যটা বুঝা যাচ্ছে না একটু? এটার ফন্ট সাইজটা একটু ছোট হবে। কত আছে? 24, 20 করে দিলাম। একটু বড় করে দিই, টেক্সচারে একটু জায়গা নিয়ে নে। একটা আইকন দিলে এখানে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। একটা আইকন আমি এখান থেকে নিয়ে আসি, ক্রিয়েটিভ আইকন। ক্রিয়েটিভ, এই আইকনটা আমি এখানে ইউজ করব। ইফেক্টর আমি আমার কালারকে এখানে আনতে পারবো, এই কালারটা RGB না, কালারটা কোনটা ছিল? কালার যদি কোনটা দিলে কালারটা চেঞ্জ হয় আমার তো খেয়াল নাই। আচ্ছা যাও, আমি SVGটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলাম। ফিগমাতেও কালার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। নিয়ে আসি আমার আইকন। স্যার 4 মিনিট 10 বাকি আছে এটা। আচ্ছা, ক্লাস শেষ হলে আবার মিটিং লিংক দিব। ওকে, দেখছেন? এইভাবে করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো এইভাবে ডিজাইন করবেন। আচ্ছা, মিটিং আমি নতুন মিটিং এর লিংক এখন দিয়ে দিচ্ছি। বুঝছো? গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে যাদের মিটিং লিংক, একটু জয়েন করে নেন ওই মিটিং। এটা ক্লোজ করে দিচ্ছে।
আচ্ছা দেখেন তাহলে যেখানে ছিলাম এই সেকশনটা যেটা করছেন এটা ইমেজ দিছেন, পুরোটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে ইউজ করবেন না। স্যার স্ক্রিনটা শেয়ার আচ্ছা দিন। আচ্ছা স্ক্রিন শেয়ার করে দিন। এই যে এই সেকশনটা যেটা করছেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিছেন, ইমেজ ব্যাকগ্রাউন্ডে এইভাবে ডিরেক্টলি ইউজ করবেন না, লেয়ার ইউজ করবেন। কি করবেন, যেমন ধরেন ইমেজ কি আছে এদিকে? আচ্ছা আপনার ইমেজটাই কপি করে নিয়ে আসেন, এই ইমেজটাই কপি করে নিয়ে আসেন, ঠিক আছে? একটু অপশন দেওয়া আছে স্যার আপনি। কপি করি। এই ধরেন আমি এখানে ছবি আছে, এই ছবিটা ডিরেক্টলি এইভাবে ইউজ করবেন না, যেটা করবেন এটার উপর একটা লেয়ার নেবেন, উপর একটা লেয়ার নেবেন, লেয়ারের একটা কালার দেই, দেখি নিচে হয়ে গেছে মনে হয় লেয়ারটা, হ্যাঁ লেয়ারটা মনে হয় নিচে হয়ে গেছে, এটারে ফ্রন্ট নিয়ে আসতে হবে, ব্রিং টু ফ্রন্ট। এই কান্নাকাটি শব্দ করো না, মনে দরজা লাগাও, এই দরজা লাগাও। আচ্ছা দেখেন এই লেয়ারটা আমি স্যার লেয়ারটা ইমেজের উপর নিয়ে চাইলে সাইড থেকে এটা ইমেজটা কোথায় গেছে, আচ্ছা এইখানে চলে গেছে, এই কারণেই সমস্যাটা হচ্ছে, এই এর একটা পেজ হয়ে গেছে এই কারণে। আমি একটা ইমেজ অন্য থেকে নিয়ে আসি, ইমেজ ইউজ করবেন কিন্তু ওই জায়গা থেকে পিক্সেল টিক্সেল থেকে ইমেজ ইউজ করবেন, এখান থেকে গুগল থেকে নেবেন না। পিক্সেল থেকে নিয়েছিলাম স্যার। হ্যাঁ ওকে, ইমেজ নেবেন, ইমেজের উপরে আরেকটা লেয়ার নেবেন, এরকম লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে এই লেয়ারের অপাসিটিটা কমায় দিবেন, 100 আছে না, এটা 60% করবেন, কালারটা ব্ল্যাক, আমার কালার ব্র্যান্ডিং কালার করে দিলাম, অথবা ব্ল্যাক করি। এবার আপনি এখানে আপনি ছবি ইউজ করেন সমস্যা নাই, ছবিটা আপনার মেক শিওর করবেন যে আপনার টেক্সটটা, আপনি যে টেক্সট দিছেন ছবির উপরে বা যেখানে দিছেন আপনার টেক্সটটা যেন বোঝা যায়, এতটুকু এনশিওর করবেন যে আপনি যে টেক্সটটা দিছেন, এখন আপনি এখানে একটা টেক্সট দেন, দেখেন টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে, জি স্যার। বোঝা যাচ্ছে না? জি একটু বাড়ায় দেন তবে। ছবির সাথে ছবি যদি ডিরেক্টলি ইউজ করেন সাইডে ইউজ করবেন, নয়তো ছবির উপরে এরকম লেয়ার ইউজ করবেন। এটার অপাসিটিটা আর একটু বাড়ায় দিলে মনে হয় ভালো হবে, 80% করে দিল সমস্যা নাই, এভাবে ইউজ করবেন। ছবির সাথে লেয়ার ইউজ করা তারপর টেক্সট বসাবেন, দেখেন আগে টেক্সটটা কেমন ছিল এখন টেক্সটটা কেমন হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। এই ডিজাইনের আর ফুটার ডিজাইন করেন না কেন, ফুটার অংশটুকু ডিজাইন করবেন না, ফুটার অংশটুকু তো এক আলাদা একটা পার্ট,
এই জিনিসটা ডিজাইন করবেন। আর সবাই একটা একটা করে ফর্ম ডিজাইন করবেন। এই যে কন্টাক্ট আস, কই কন্টাক্ট আস আছে এখানে? কন্টাক্ট আস, কোথায় পাবো কন্টাক্ট আস? এই যে এরকম একটা ফর্ম ডিজাইন করবেন সবাই, বুঝতে পারছেন? এরকম ফর্ম ডিজাইন করবেন। দেখেন ওরা কিন্তু বাটনের সাথে কি ইউজ করছে, একটা আইকন ইউজ করছে। এখানে আবার বাটনের সাথে আইকন নাই। এই বাটনটা একদম পুরোপুরি গোল, এই বাটনটা কিন্তু আবার লম্বা। এই যে দেখেন এরকম করতে পারেন, এটা করলেও হয়। সবাই একটা করে ফর্ম ডিজাইন করবেন। আচ্ছা, পরের ডিজাইনে যাই। স্যার ChatGPT নিয়েছিলাম তো ওই জায়গায় ওই ফটোটা ছিল না, অন্য একটা ক্রিয়েট করেছিলাম ওটা ছিল। তো ডিজাইন করতে হবে, টেক্সট না হয় আপনি ChatGPT থেকে নিছেন, কিন্তু ডিজাইনটা তো আপনার নিজের করতে হবে। জি স্যার। আচ্ছা আসুক, ডিজাইন গুলো লোড হোক, দেখতেছি এটা। সেটা দেখেন এখানে একটা বাটন ইউজ করছে, তারপরে এখানে ছবি ইউজ করছে, তারপরে এখানে স্লাইডার আছে, কালারফুল বিভিন্ন স্লাইডার ইউজ করছে। এই দেখেন ব্র্যান্ডিং কালারের সাথে এখানে কিন্তু কালারের মিল আছে, দেখছেন? আবার এই বাটন কিন্তু বাটন দুই ধরনের হয়। একটা বাটন কি, যেই কালার দিয়ে একটা বাটন করছি না, এই কালারেরই আরেকটা বাটন হবে। যেমন ধরেন এই বাটনের কথা চিন্তা করেন, এটা ফিল হচ্ছে যে ফিলের অপোসিটি থাকবে 0, কিন্তু এটা যদি স্ট্রোক থাকবে, স্ট্রোকের কালারটা ধরেন এটা, ওইটা 1 2 3 দিতে পারেন, সমস্যা নাই। এই বাটনেরই আরেকটা বাটন, এইখানে টেক্সটটা আমি নিয়ে আসি, এখানে এটার কালারটা চেঞ্জ করে দিই, ফিল, ওকে ফিলটা দিয়ে দিই এই কালার, দেখছেন? এই টাইপেরই আরেকটা বাটন কিন্তু এরকমও হয়। যেমন এই যে ওরা এখানে ইউজ করছে কন্টাক্ট সেলস গেট স্টার্টেড, ওদের যে ইম্পর্টেন্ট যেটা গেট স্টার্টেড, এই বাটনটারে তারা কিন্তু মানে তাদের ব্র্যান্ড কালার দিয়ে রাখছে। কন্টাক্ট সেলস কিন্তু অন্য তাদের মেইন অ্যাকশন হচ্ছে যে গেট স্টার্টেড, যেন পিপল সাইন আপ করে এখানে। এই যে তারা এই জিনিসটা ইউজ করছে, আমি যেটা একটু আগে ডিজাইন করলাম। এই যে ফুটার দেখছেন, ফুটার সেকশনটা কত ইম্পর্টেন্ট, এখানে কত কিছু জিনিস আছে। এই ফুটার সেকশনটা ডিজাইন করবেন। এটা আসছে, দেখি আসছে কিনা। আচ্ছা, ডিজাইন আসছে। এটা যেটা করছেন আগের সেকশনটাই, আগের ইয়াটাই আবার করছেন। এইবার একটু সুন্দর হয়েছে, সুন্দর করে করছেন। একটু ব্র্যান্ড কালারটা অন্য একটা দিয়ে ট্রাই করেন। অ্যাকর্ডিয়ন, আচ্ছা অ্যাকর্ডিয়ন ডিজাইন করছেন। শুধু অপশন, বিভিন্ন অপশন অ্যাড করছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ওয়েবসাইট না, অন্য একটা ওয়েবসাইট ট্রাই করেন, তাহলে আরেকটু আইডিয়া পাওয়া যেত আর কি। সেম ওয়েবসাইটটা ডিজাইন করছেন তো, এই কারণে আসলে অত আইডিয়া পাওয়া গেল না। এটা দেখলাম মাত্র, এটা দেখলাম, ওকে ঠিক আছে। এইটা আরেকটা এই সম্পর্কিত বলা হয়েছে। ভিডিও সেকশন কিন্তু এত ইনফরমেশন থাকে না। ভিডিও সেকশনে
এই যে হিরো সেকশন, এই যে ওয়েবসাইটের হিরো সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা। দেখেন হিরো সেকশনে কি থাকে, অল্প ইনফরমেশন থাকে, খুব বেশি ইনফরমেশন থাকে না। এই ওয়েবসাইটের হিরো সেকশন আসেন, দেখেন অল্প ইনফরমেশন, খুব বেশি ইনফরমেশন নাই। এই দেখেন হিরো সেকশন, এখানে কিন্তু খুব বেশি ইনফরমেশন নাই। তো হিরো সেকশনটা এইভাবে মাথায় রেখে করবেন। ওয়াই চুজ আস, এখানে বিভিন্ন ফন্ট ইউজ করবেন না, একটা ফন্টেই বারবার আসবে। ফন্টের জন্য যেটা করবেন, এই যে এখানে একটা আলাদা একটা ইয়ে নেবেন, ধরুন ডেস্কটপ নিলাম, ম্যাকবুক এয়ার নিলাম, এই যে লেয়ার। শুরুতে যেটা করবেন, আগে একটা প্যারাগ্রাফ নিয়ে নেবেন, এখানে একটা প্যারাগ্রাফ এইভাবে নিয়ে নেবেন যে আমার প্যারাগ্রাফের টেক্সটের সাইজগুলা এরকম হবে। ওটা কি দেখাইছি আমি, ওই টুলসটা, আচ্ছা দাঁড়াও ওই টুলসটা বের করি আমি। এটা কি, আচ্ছা সিমেট্রিক ইউআই, এটা দরকার নাই, এটাও প্রয়োজন নাই। এই দেখেন এখানে এটা দেখাইছি কিনা জানি না, তারপর আরেকবার একটু দেখে নেন। এটা আমি বড় করবো, এটার নাম হচ্ছে টাইপ স্কেল। এখানে আপনি এই যে স্কেলের বিভিন্ন মেজারমেন্ট আছে। এটা হচ্ছে গোল্ডেন রেশিও ইউজ করলে কেমন হবে। তারপরে ধরেন এটা হচ্ছে পারফেক্ট ফিট। আমরা মেইনলি 1 2 3 এর ভিতরে থাকি আর কি। হ্যাঁ 1 2 3 নরমালি দেখি কোনটা আসে, 1.20 যেটা আছে এটা দিছে। ওই যে মেজর থার্ডটা ইউজ করি। এর কি র্যাম, তারপরে পিক্সেল আছে, পিটি আছে, আপনি সব অপশনই পাবেন। এগুলো কিন্তু সব একই মান, কিন্তু বিভিন্ন একক, যেমন এই যে ধরেন কেজির মাপ একটা, গ্রামের মাপ, এরকম আর কি। সবগুলাই একই জিনিস, বিভিন্ন মান। আচ্ছা দেখেন এই রুলসটা যদি আপনি ফলো করেন, H1 এর মান আসে হচ্ছে যে 47, র্যাম আসে 2.98, তারপরে H2 এর মান আছে এত, তারপর প্যারাগ্রাফের মান আসে 16, বেস ফন্ট কত 16। আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন বেস ফন্ট। এই যে বডি সাইজ, বডির ধরুন আমি 20 দিয়া করব, 20 দিয়া করলে তখন এই যে ফন্ট সাইজ গুলো বাড়বে। এরকম ডিজাইন করে আপনার ওয়েবসাইটটা আসলে কেমন দেখা যাবে, দেখছেন? এটাও দেখা দিবে তারা। আপনি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি অন্য একটা ফন্ট ইউজ করলেন, আমি ধরেন কোনটা ইউজ করব, এটা ইউজ করি। এই দেখেন এই ফন্ট ইউজ করে আমার ওয়েবসাইটটা আসলে কেমন দেখা যাবে সেটা দেখা দিয়েছে। ধরেন আপনি রোবোটো ফন্ট ইউজ করতে চান, এই রোবোটো আছে, এই রোবোটো ইউজ করলে ফন্ট সাইজটা কেমন হবে। এইখান থেকে যেটা করবেন, আপনি ফন্ট সাইজ গুলো আগে নিয়ে নেবেন। H1 এর সাইজ কত, 59, কপি করলাম, ক্লিক করলে কপি হবে। বডি সাইজ আমি নিব 20, আমার ফন্ট হচ্ছে রোবোটো, বডি সাইজ নিলাম হচ্ছে 20। তারপরে যেটা করবেন, এটা টেক্সট, H1 টেক্সট, আমার অত টেক্সট দরকার নাই, আমি অল্প একটু নেব। এটার সাইজটা ওই পিক্সেলে দিতে পারেন, র্যামে দিতে পারেন, আপনার খুশি। পিক্সেলে নিলাম, সরি পুরোটারে মার্ক করতে হবে, সিলেক্ট করার পরে আমার ফন্ট দিতে হবে। এই এখন এটা যেহেতু আমার H1, তাহলে H1টা আসলে রেগুলার থাকে না, এটা থাকে মোটামুটি মিডিয়াম অথবা বোল্ড থাকে। বোল্ড করে নিলাম। এরকম করে সাজায় নেবেন আপনার ফন্ট গুলা যেগুলো আছে, এগুলো আপনি সাজায় নেবেন। H2 এর জন্য আপনি এটা ইউজ করুন, আগে ডিটারমিন করবেন যে আপনি কোনটার জন্য কোনটা ফন্ট সাইজ ইউজ করেছেন। সেগুলো যদি আগে করতে পারেন, তাহলে বাকি কাজগুলো ইজি হয়ে যাবে।
এর জন্য 20 ইউজ করছি, বাকিটার জন্য এই যে সিরিয়ালি এইভাবে এখান থেকে নিয়ে নেবেন। একদম ইজি ওয়ে বলে দিলাম, কোনো কিছুই করতে হবে না, কোনো ক্যালকুলেশনের দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি এখানে যা শুধু এইভাবে ইউজ করে যাবেন। সবগুলো মোটামুটি 4টা, কমপক্ষে 4টা নেবেন, H4 পর্যন্ত নেবেন, কারণ H5 H6 অত ইউজ হয় না, আমরা H5 পর্যন্ত মোটামুটি নেবেন, H4 বা 5 পর্যন্ত নিয়ে নেবেন। 3টা নিছি আর একটা নিয়ে নিই। এইভাবে আপনার ফন্টগুলো আপনি নিয়ে নেবেন, নিয়ে তারপরে এই যে কালার আছে কালার নেবেন, কালার নিয়ে তারপরে ডিজাইন করা শুরু করবেন। ঠিক আছে, তাহলে আপনার কাজটা ইজি হবে। আচ্ছা, এইখানে যে কাজটা আমি শুরু করছিলাম সেটা একটু দেখা দিই। ফার্স্ট অফ অল এখানে আমি ওয়েবসাইটের এই লোগোটা, এটা আমি ডাউনলোড করে নিলাম, এই যে কপি লোগো এজ এসবিজি, এটা নিয়ে এসে এখানে রাখছি আর কি। হ্যাঁ, এই লোগোটারে এখানে রাখছি, ছোট করে রাখছি। আচ্ছা, তারপরে তাদের যে টেক্সটগুলো আছে, মেনু বারের যে টেক্সটগুলো, এগুলো আমি নিচ্ছি এখানে। নেওয়ার পরে এই যে এই আইকনটা কিন্তু সব জায়গায় সেম। এই আইকনটা কোথা থেকে নিছি সেটা দেখা দিই। এটা এখান থেকে নিছি, এটা হচ্ছে ড্রপ, শুধু ডাউন দেন, ডাউন অ্যারো যেটা বলে, এই যে এই আইকনটা নিছি, এটা আমি ডাউনলোড করে নিছি, ডাউনলোড এসবিজি ভেক্টর। ডাউনলোড করার পরে এখানে নিয়ে এসে শুধু এখানে ছেড়ে দিছি, যে ডাউনলোড ছিল এখানে নিয়ে এসে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে নিছি, এই যে ব্ল্যাক আছে এটা হোয়াইট করে দিছি আমি, কালারটা হোয়াইট করার পরে এটা সাইজ ছোট করে এখানে বসাই দিছি। এটা বুঝছেন? আচ্ছা, এখানে যেটা করছি এটা বাদ, এই সেকশনে যেটা করছি আমি প্রথমে একটা লেয়ার নিছি। লেয়ারটা কিভাবে নিছি দেখাই, যে এরকম একটা লেয়ার নিছি। মিনিমাম আপনার হিরো সেকশনটা 600 পিক্সেলের মতো হয়, তাহলে হাইট দিলাম আমি 600 পিক্সেল, 600 পিক্সেল। হ্যাঁ, উইথটা তো আমার এটার উইথই হবে, সমস্যা নাই। পরে যেটা করছি, এখানে দেখেন, এখানে একটা কালার আছে উপরের দিকে, আবার এখানে একটা কালার, কারণ এখানে তারা একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য কি করতে হবে আমার, এই যে ফিলের কালারে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সেকেন্ড অপশন গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দুইটা কালার দিতে দিবে। প্রথম কালারটা, এখানে কালারটা আমি প্রথম কালারটা নিয়ে আসি। আমি একটা টুলস ইউজ করি, টুলের নাম হচ্ছে পাওয়ার টয়েস। পাওয়ার টয়েসে আপনি যদি এই যে কালার পিকার, উইন্ডোজ বাটন, শিফট বাটন আর সি যদি একসাথে ক্লিক করেন তাহলে একটা কালার পিকার ওপেন হবে। তাহলে আমি এই বাটনগুলো প্রেস করি, উইন্ডোজ, শিফট আর সি, এই দেখেন কালার পিকার চলে আসছে। আমি এখানে এই যে গ্রিন কালারটা এটা নিব, এই যে এই কালারটা নিব, এই যে এই কালারটা, এই যে এখানে যে ইউজ করছে একটা লাইনের মতো আছে দেখছেন, এই কালারটা নিব। এই কালারটা নিয়ে এসে আমি এটা পরে করি, আগে কালারগুলো নিয়ে আসি। এই কালারটা নিয়ে আসলাম, তারপরে নিচের থেকে আরেকটা কালার নেবেন, এই যে কালার পিকারে ক্লিক করা নিচ থেকে এই কালারটা নেবেন। এই দেখেন সব জায়গায় কিন্তু একই কালার, চেঞ্জ হচ্ছে না। উপরে যান, চেঞ্জ হবে, নিচে আসেন, এক জায়গায় যায় স্থির হয়ে যাবে, পরে আর চেঞ্জ হবে না। এই কালারটা নিলাম, যেখানে যায় চেঞ্জ হবে না এই কালারটা নিলাম। নেওয়ার পরে এই কালারটা আবার এখানে কপি করলাম, ওকে গেল। এবার আমি গ্রেডিয়েন্টের কাজে আসি। এখানে আসার পরে যে আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি দুইটা কালার, প্রথম কালারটা আমি এই কালারটা দিব, এটা হচ্ছে উপরের কালার। দ্বিতীয় কালারটা যেটা, এটা হচ্ছে এই কালার হবে। এখন আমার সাথে এটার সাথে তো এটা মিলে নাই, মিলছে, সেজন্য কি করবেন, এইটা না, এখানে দেখেন আগে কি আছে, যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাক টাইপের ব্লু ব্ল্যাক টাইপের কালারটা কিন্তু বেশি উপরে আছে, গ্রিনটা কিন্তু কম আছে। তো যেটা করবেন, এটারে টান দিয়ে নিয়ে আসবেন, আচ্ছা এইভাবে রাখেন। এটার একটু বাড়ায় দেন, আগে প্রথমে এটার একটু বাড়ায় দেন, বাড়ায় দিয়া এইবার এটারে টান দেন। কাছাকাছি আসছে তাদের মতো, দেখেন তাদের মতো কাছাকাছি আসছে কিনা। জি স্যার, কাগজের
তারপরের কাজ তো আপনারা জানেন, এখানে টেক্সট বসাইছি দুইটা, ডিলিট করে দিই। এখানে দুইটা টেক্সট বসাইছি, এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিছি, এটা কালারটা ব্র্যান্ড কালার দিয়ে দিছি। তারপর তাদের এখানে নিচে কালারটা যেটা আছে অন টেক্সট নিয়ে আসছে এখানে। আর বাকি অংশগুলো বাটন টাটন এগুলো আপনারা বসাইতে পারেন, বসাইতে জানেন আশা করি, এগুলো বসায় নেবেন। এখানে অ্যারো অ্যারো চিহ্ন ইউজ করছে, এখানে হচ্ছে প্লে বাটন প্লে চিহ্ন ইউজ করছে, এই যে অ্যারো চিহ্ন। এই যে এখান থেকে আচ্ছা, এই যে এখান থেকে একটা অ্যারো নিয়ে নেবেন, এই যে এই অ্যারোটা মনে হয় কি চমৎকার ইউজ করছে, এই অ্যারোটা এখান থেকে নিয়ে নেবেন। তারপরে কি করছে প্লে, এটা সার্চ করবেন প্লে দিয়া। এই যে প্লের এই যে আইকনটা আছে, এই আইকনটা খুব সহজে ইউজ করুন, না তো এই আইকন যে কোনো একটা ইউজ করছে আর কি, এই যে এই আইকনটা ইউজ করছে যেটা, এটার কথা বলতেছি, ঠিক আছে। তারপরে এখানে একটা খারাপ ঘরের মতো ইউজ করছে, তারপরে কিছু লোগো দিছে, এগুলো কিন্তু লোগো। তারপরে কি করছে এখানে টেক্সট দিছে, এখানে একটা ছবি দিছে। আপনি যেটা করবেন এগুলো ছবি এখান থেকে কপি করে নিতে পারবেন, এইভাবে কপি করে। এই যে এখানে নিয়ে আসতে পারবেন, এই সেকশনটা এইভাবে ডিজাইন করবেন, মানে চাইলে এইভাবে করা যায়। আচ্ছা, আমার একটা সেভ জোন ছিল, ওটা কি আমি হারায় ফেলছি? হ্যাঁ, সেভ জোনের ভিতরেই পড়ছে, সমস্যা নাই। এবার টেক্সটটা এখানে নিয়ে আসেন। আমি এক কাজ করি, টেক্সট অলরেডি আমার আছে এখানে নেওয়া, এই টেক্সটটারে আমি নিয়ে আসি, এই দুটো কপি করে নিয়ে আসি। একটু চাপায় দিলাম, এই উপরে টেক্সটারে চেঞ্জ করতে হবে আমার, একটু ব্ল্যাক কালার দিব, অ্যালাইন করব লেফট অ্যালাইন, টেক্সটারে লেফট অ্যালাইন করব, কালারটা চেঞ্জ করব, কালারটা দিব হচ্ছে এই কালার, এই তো। তারপর নিচে নিচে তার একটা বাটন ইউজ করছে, খেয়াল রাখবেন এই যে এই স্পেসিংটা, এইগুলোর স্পেসিং যেন ঠিক থাকে, সব জায়গায় যেন একই রকম থাকে এই স্পেসিংটা। হ্যাঁ, মাইপা মাইপা করার দরকার নাই, কিন্তু চোখের আন্দাজে যেন সমান থাকে। তারপর এখানে বাটন দিছে, দুইটা বাটন দিছে, পাশাপাশি দুইটা বাটন দিছে। আমি যে কাজ করি, বাটন আমার ডিজাইন করাই আছে, আমি যেটা করব এই টাইপের বাটন ইউজ করবো, এই বাটনটারে দুইবার নিয়ে আসি এখানে, তাহলে হবে। একটু ছোট করে দিই বাটনটারে, দেখেন না এখানে একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে দেখছেন? আমার বাটন ছোট করতেছি, আমার টেক্সট বাটনের সাথে, হ্যাঁ বাটনের সাথে হচ্ছে না। এটারে ঠিক করার জন্য যেটা অপশন আছে, আচ্ছা ওইটা ওইটা একটু আমার দেখতে হবে। যাই হোক, অ্যালাইনমেন্ট খুব সম্ভবত না কোনো একটা অপশন আছে, ওই অপশনটা, যাই হোক সমস্যা নেই, ওটা আস্তে 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 হয়ে যাবে। একটু ফন্ট সাইজটা আপাতত ছোট করে দিই। গ্রুপ করে নিলে কিছু একসাথে ছোট করে একসাথে হবে না? গ্রুপ করলে হয়তো হবে। এটা কি গ্রুপ করা ছিল না? গ্রুপ করা নেই, গ্রুপ করে দেখি এবার ছোট বড় হয় কিনা। না, গ্রুপ করলে ফন্ট সাইজটা যেটা আছে সেটাই থাকবে। এটা ফন্টের সাথে একটা অপশন আছে, দাঁড়ান অপশনটা আমি খুঁজে বের করি একটু।
তো কম্পোনেন্ট আমার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা আপনারা আপাতত যেটা করবেন কনসেপ্ট অফ নেক্সট ক্লাসে আমি এটা খুঁজে বের করবো না কিভাবে করে, অত জিনিস আসলে একজনের পক্ষে জানা সম্ভব না, এটা গুগল করে জেনে নেবেন। রান গ্রুপ, আনগ্রুপ, ফিগমা একটু অন্যরকমই কাজ করে, উল্টা পাল্টা মাঝে মাঝে কাজ করে। দুইটা বাটন পাশাপাশি বসায় দিই, একটা বাটন এই আরেকটা বাটন, পাশাপাশি দুইটা বাটন একই টাইপ রাখলে সেটা দেখতে অন্যরকম দেখা যায়। আমি যেটা করব এটা হচ্ছে এটা 0 করব, এটা স্ট্রোক দিব, স্ট্রোকটা হচ্ছে এই কালার হবে, এর উইডথ হবে 2, আর ফন্টের কালারটা চেঞ্জ করা এই কালার দিব। ঠিক আছে, এই যে আমার সেকশনটা ডিজাইন হয়ে গেল। একটু কাজ করতে হবে, যেটা এই স্পেসিংটা একটু বাড়ায় দেব, এখান থেকে স্পেসিংটা বাড়ায় দেব। বুঝতে পারছেন কিভাবে ডিজাইন করলাম? তো এইভাবে চালায় যান, ডিজাইনগুলো করতে থাকেন। ফুটার সেকশন ডিজাইন করবেন অবশ্যই অবশ্যই, কারণ ফুটারটাও একটা ওয়েবসাইটের অন্যান্য পার্ট যেমন ইম্পর্টেন্ট, ফুটার সাইজটাও কিন্তু, ফুটারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এই লাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন, এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসবেন, এগুলো করতে থাকেন আস্তে আস্তে। যেভাবে শুরু করছেন কন্টিনিউ রাখেন, স্টপ দিন না। ঠিক আছে। ওকে ঠিক আছে, আজকে তাহলে একটা সেকশন, একটা ওয়েবসাইটের কিছু সেকশন কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখলাম। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওই যে সার্চ বারে যে আইকনগুলো আছে ওইগুলো ধইরা মানে যখন ছোট বড় করলে তো বড়ই হয়, কিন্তু ছোট করলে দেখা যায় কি মানে এটার যে স্টক কালারগুলো বা এটা আছে ডিজাইনটা অনেক মোটা হয়ে যায়, মানে সাইজ ঠিক থাকে না কিন্তু মোটা হয়ে যায়। এটা সেম প্রবলেম। এটা আমি দেখে দিচ্ছি একটু। ব্যাপারটা হচ্ছে অটো লেআউট। অটো লেআউটটা আমি কেন পাইতেছি না সেটা বুঝলাম না। অটো লেআউট বলে এটা, দেখি তো একটু হয় কিনা। মুভ, অটো লেআউট। আচ্ছা আপনারা একটু চেক করেন তো অটো লেআউট অপশনটা আছে কিনা, বাটন টাটন কোনো কিছু সিলেক্ট করলে। লেআউট, লেআউট দুইটাকে সিলেক্ট করার পরে কি আসে? লেআউট, এই যে অটো লেআউট। ঠিক আছে, এটা এটা চেঞ্জ করছে ফিগমা রিসেন্টলি। এই যে অটো হাইট, অটো উইডথ, ফিক্স সাইজ। এখন যদি দেই কেমন হয় একটু দেখি। অটো উইডথ, আচ্ছা লেআউটটা, অটো লেআউটের অপশনটা কোথায়? এই যে অটো লেআউট অপশন আসে। আচ্ছা যাও, এটা হচ্ছে আপনার র‍্যাপ হবে নাকি এখানে থাকবে বাটনের সাইজ। এই যে অপশনগুলো আসছে দেখছেন, অটো লেআউটের অপশনটা, এটাকে আপনি দেখেন এখন আর হচ্ছে না দেখছেন।
জি স্যার। হ্যাঁ, অটো লেআউট এটা খুঁজে বের করবেন। অটো লেআউট এই জিনিসটা খুঁজে বের করবেন। আগে আগে মনে হয় এই অপশনটা ছিল, এটা আমি চেঞ্জ করে এই অপশন দিছি। এই অপশন চেঞ্জ করে যে অটো লেআউট দেওয়া হয়েছে। তারপরে ডিরেকশন দেওয়া হয়েছে হরিজন্টাল, আর ভার্টিক্যাল দিলে নিচে চলে যাবে লেখাটা। নিচে ভার্টিক্যাল লেআউট দিলে বেশ কয়েকটা, ধরুন এই যে এই দুটা জিনিস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেআউটে যাওয়ার পরে আমি অটো লেআউটে গেলাম। যদি ডিরেকশন এটা দেন নিচে চলে আসবে, এদিকে দিলে ওদিকে যাবে। হ্যাঁ, যখন ছোট করবেন এই যে নিচে চলে আসছে, দেখছেন? এটা এইভাবে দিলে এটা আর ছোট হবে না, যা আছে তাই। যদি এইটা দেন নিচে চলে গেছে। এটা এটা একটু এটা নিয়ে একটু কাজ করবেন, তাহলে একটু আইডিয়া পাবেন। হার্ড কনটেক্সট, তারপরে অ্যাড মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, এই জিনিসগুলো একটু অ্যাড মিনিমাম হাইট। আপনি চাইলে মিনিমাম একটা ম্যাক্সিমাম একটা হাইট বের করে দিতে পারেন, যে এই হাইটের পরে এটার কাজ করবে না। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে একটু আইডিয়া পাবেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আজকে যেটা করলাম, একটা বেসিক ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় ওই জিনিসটা একটা আইডিয়া নিলাম। এই ওয়েবসাইটটা দেখলাম, আনড্র। ওয়েবসাইটটার নাম হচ্ছে আনড্র। এটা হচ্ছে ওপেন সোর্স ইলাস্ট্রেশন ফর এনি আইডিয়া ইউ ক্যান ইমাজিন অ্যান্ড ক্রিয়েট। একটু দেখবেন, এখান থেকে অনেক এলিমেন্টস পাওয়া যায়, যেমন এই যে মডার্ন ডিজাইন, বিভিন্ন জিনিস পাওয়া যায়, একটু দেখে নিন। আর আজকের ডিজাইন ফাইলটা আমি দিয়ে দিই। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আজকের ডেট হচ্ছে 28/2025। সবাই ড্রিবল অ্যাকাউন্ট করছেন? জি স্যার। আচ্ছা, আপনার যে ডিজাইনগুলি এগুলো ড্রিবলে আস্তে আস্তে আপলোড দেওয়া শুরু করবে। ক্যান ভিউ এনিওয়ান ক্যান। আচ্ছা, এডিট অপশন দিয়ে দিই সবাইরে, যেন আচ্ছা এডিট দরকার নাই, দেখলে বললেই হবে, দেখেন তাহলেই হবে। তার নেক্সট ক্লাসে পুরো ওয়েবসাইটটার কোন সেকশনটা কিভাবে সাজানো যায়, কিভাবে ইমেজ বা কিছু অ্যাড করা শুরু করা, একটু সুন্দর করে ক্লিয়ার করে ইমেজ কিভাবে অ্যাড করবেন, ইমেজ জাস্ট শুধু কপি করে নিয়ে আসবেন আমাদের। না কপি করে অ্যাড না, মানে পুরো সেকশনটা কোন সেকশনটা কিভাবে কত হাইট দিতে পারে, কোনটা কিভাবে দিতে পারে, একদম পুরো বিস্তারিত একটা ইয়া দিয়ে ধারণা দিই। আচ্ছা, এটার জন্য আপনি একদম ইজি যে হিরো সেকশনের এভারেজ হাইট, এটা কতটুকু হয় ওয়েবসাইটের হিরো সেকশনের এভারেজ হাইট। এই দেখেন হাইট হয় কত, 100%। 100% মানে কতটুকু জায়গা খায়, এই 100 VH। হ্যাঁ, ডেস্কটপে কতটুকু থাকে, 600 থেকে 800। ট্যাবলেটে থাকে কত, 400 থেকে 600, মোবাইলে থাকে 300 থেকে 500। এই জিনিসগুলো একটু রিসার্চ করলে আপনি পাবেন। প্রশ্ন যেগুলো আছে এগুলা একটু গুগলের আগে জিজ্ঞাসা করবেন, তাহলে একটু আইডিয়া পাবেন। VH মানে হচ্ছে ভার্টিক্যাল হাইট। আপনি আপাতত পিক্সেল নিয়ে কাজ করেন, VH যেটা ওটা যখন কোড করবেন তখন জানতে পারবেন। ডেস্কটপে এভারেজ হাইট হয় 600 পিক্সেল, 600 থেকে 800, 600 নিয়ে কাজ করবেন, তাহলে হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস একটু আমি জানাই দিব নেক্সট ক্লাস কবে হবে। আজকে ডিজাইন ফাইল দিয়ে দিলাম। সবাই আবার যেটা করবেন, এবার করবেন 10টা সেকশন। হ্যাঁ, এরকম এখানে কয়টা সেকশন আছে, একটা সেকশন, এই যে 2টা সেকশন, 3টা সেকশন, এরকম 10টা সেকশনের একটা ওয়েবসাইট করবেন, ফুটার সহ, হেডার সহ, হেডার ফুটার সহ। ঠিক আছে, হেডারও থাকবে ফুটারও থাকবে, এরকম 10টা সেকশনের ওয়েবসাইট করবেন। আচ্ছা ঠিক আছে। ফিগমাটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো।
আচ্ছা ফিগমাতে কি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় মানে এরকম টুলস আছে? না, ফিগমাতে হচ্ছে আপনি ইউআই ডিজাইনের জন্য ফিগমা বেটার। ইউআই ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন এগুলোর জন্য ফিগমা খুব বেটার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওই রিমুভ বিজি নাকি যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ক্যানভা ইউজ করতে পারেন। কেন হয় না স্যার, ওই প্রো লাগে মানে পেড ভার্সন লাগে। আচ্ছা, প্রোর জন্য যেটা করবেন, একটু ফেসবুকে যাবেন, এখানে যা লিখবেন দেখি কাউরে পাই কিনা এরকম। এই যে ক্যানভা প্রো বাংলাদেশ, অথবা এই যে ক্যানভা প্রো ইউজার্স বাংলাদেশ, এই গ্রুপগুলোতে দেখবেন এই যে দেখেন আগে কাজ পরে টাকা, কত টাকা? 49 টাকা। ঠিক আছে, আগে তার ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে সে আপনার ইমেইলে ক্যানভা প্রো দিয়ে দিবে। ও আসছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও দেখা দিচ্ছি। এই যে আপনি যখন একটা ডিজাইনে যাবেন, ক্রিয়েট এ ডিজাইন, এই জিনিসগুলো আপনার জন্য ফ্রি থাকবে, মানে ওপেন থাকবে। ধরেন আমি এই যে একটা ডিজাইনে যাই, এই ডিজাইনটাতে যাই, এই যে ইলেমেন্টসে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে প্রিমিয়াম জিনিসপত্র আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। যেমন ধরেন কোথায় অপশনটা আপনাদের আসে কিনা, আমার আসতেছে না। এই অপশনটা এডু অথবা একটা প্রিমিয়ামের একটা অপশন, মানে এগুলা কি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, ডাউনলোডই করতে দিবেন আপনাকে, কিন্তু এগুলো এখানে ফ্রি। যখন প্রো হয়ে যাবে তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন, ইভেন ডাউনলোড করতে পারবেন। একটা ফাইল ডিজাইন করে এরকম একটা নিয়া ফাইল যখন ডিজাইন করে ডাউনলোড করবেন তখন বুঝবেন যে আপনার প্রো অ্যাক্সেস আছে। যে এই ইমেজটা কিন্তু ফ্রি, এটা সবাই ইউজ করতে পারবে, কিন্তু এই ইমেজগুলো এই যে একটা দুইটা তিনটা চারটা এই ইমেজগুলো কিন্তু ফ্রি না, এগুলো শুধুমাত্র প্রোতেই আসে। এই যে ইমেজ এটা কিন্তু প্রোতে আসে, এই জিনিসগুলো শুধু প্রোতেই আসে। দাম খুব বেশি না, 49 টাকা, একটু নিয়ে নিন। এরকম আরো আছে তো, এই সবাই 49 টাকায় দিচ্ছে এরকম। আগে কাজ যেটা ওইটাতে নিয়েন তাহলে হবে। আপনার অ্যাকাউন্টে আছে কিনা প্রো প্রিমিয়াম ওটাকে দেখে নিন। ঠিক আছে। আর আমি ইসমাইল ভাই আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য আপাতত জানতে যে রিমুভ বিজি একটা ওয়েবসাইট আছে সেটাতে করতে পারেন। কেন আমি আমার করি মানে ফিগমাতে কাজ করার ক্ষেত্রে অনেক সময় মানে ইনস্ট্যান্ট দরকার লাগে। যে ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ একদম ইজি, বুঝতে পারছেন? ক্যানভা ইউজ করেন, ক্যানভাতে এই যে ছবিটা আছে না, জি স্যার, প্রোতে এই যে বিজি রিমুভার ক্লিক করবেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। ওকে স্যার, তাহলে এটা নিয়ে নিব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, দেখছেন? জি স্যার। আবার এই ছবি যদি আসেন, এই ছবি বিজি রিমুভারে ক্লিক করেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, কিছু লাগবে না। ওকে স্যার। ফটোশপ সব এগুলো এখন আর অত একটু ভারী কাজের জন্য ফটোশপ, এগুলো হচ্ছে ইজি কাজের জন্য ক্যানভা। ক্যানভাতে কিন্তু আপনি ওয়েবসাইটেরও টেমপ্লেট পাবেন। এখানে ওয়েবসাইট দেন, ওয়েবসাইট দেখেন, এই যে ওয়েবসাইটে বিভিন্ন হিরো সেকশন চলে আসছে, এই যে ওয়েবসাইটে হিরো সেকশন চলে আসছে, এগুলো ডিজাইন করতে পারেন চাইলে। আচ্ছা যাই হোক, আর লম্বা করবো না ক্লাস, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু